আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের অ্যামিউজমেন্ট পার্কে। সারা দিনের প্ল্যান নিয়ে এসেছি আজ। অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটি আছে এখানে, একটা একটা করে সবগুলো ট্রাই করব। দেখতে থাকো কীরকম আমাদের দিনটা কাটলো। আর সকাল সকালই সূর্যি মামা ফুল রেগে আগুন। আজকে কেউ কেউ ফুল ট্যান হয়ে বাড়ি যাবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। আমাদের আর একটা ডে ট্রিপে স্বাগত জানাই তোমাদের সবাইকে। রোজকার সেম কাজ ছেড়ে বেরিয়ে পড়লাম গরমের দিনে একটু জলের মজা নিতে। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা এই রকম আমাদের ভিডিও বানিয়ে তুলে ধরাটাকে যদি লাইক করছো, তো আগের ভিডিওগুলোর মতোই আমাদের এই ভিডিওটাকেও একটু ভালোবাসা দিও। আর পার্কে ঢুকেই বাচ্চাদের মতন প্রথমেই নেমে পড়েছি বাচ্চাদের সেকশনে। কোনটাতে? এইটাতে এইটাতে। তো এখন শ্রাবণী চলে গেছে সামনে ফার্স্ট আমাদের দিনের ওয়াটার রাইডটা এক্সপিরিয়েন্স করতে। প্রথমে এসে আমরা গাটা প্রথমে একটু ভিজিয়ে নিয়েছিলাম। দেখো এরকম করে একটা একটা করে আমরা প্রত্যেকটা ওয়াটার রাইডে উঠবো অ্যান্ড এগুলোকে এনজয় করব। আর এটা বলতে বলতেই দেখো কিরকম করে ম্যাডাম উপর থেকে গ্লাইড করতে করতে নিচের দিকে চলে আসলো। এবার আমি চলে এসেছি উপর থেকে গ্লাইড করার জন্য। আর আমার একবারে কিন্তু শখটা মিটছে না, আমি দুবার করছি। বাহ, প্রথম রাইডটাই বেশ মজাদার ছিল, আমি তো দুবার করে করলাম। অ্যান্ড এখন আমরা চলে এসেছি আমাদের দিনের সেকেন্ড রাইডে। এটা কম্পারেটিভলি একটুখানি টাফ ছিল। আর দেখো আমরা কীরকম করে এই রাইডটাকে করি। একটুখানি রাইডটা করার জন্য যেরকম প্রিপারেশনটা নিতে হয় সেটাতে টাইম লেগেছে, কারণ আমরা প্রথমবার করছি, বাট মজা প্রচুর এসছে। বসে পড়ো, বসে পড়ো, ধূপ করে বসে পড়ো, ছেড়ে দাও সব, বডি ওয়েট ছেড়ে দাও। পাটা বের করো, পাটা বের করো, পাটা বের করো, ওই পাটা বের করো ওখান থেকে, কোনো প্রবলেম নেই। পাটা ওখান থেকে বের করো, ওখান থেকে বের করো পাটা। বাবা পাটা বের করো, পাটা বের করো না ওখান থেকে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি ধরে আছি, দেখো আমি ধরে আছি। চলো পাটা পাটা বের করো ওখান থেকে, পাটা বের করো। হ্যাঁ, সামনে রাখো। এবার ঢোকো ওর ভিতরে, ঢোকো, ব্যাস ঢুকে গেছো। এবার মাথা স্ট্রেট, ঠিক আছে, মাথা পিছনে আনবে না। আর রীতিমতো একটুখানি জোরই করতে হয়েছিল এই রাইডটা করার জন্য, বাট মজাটা খুবই এসছে। কেমন ভাই, কি করছিস তুই? তোমার দেখে মনে হচ্ছে যে আমি মানে পুশ করেছি এটাতে যাওয়ার জন্য, বাট ওর খুবই মজা লেগেছিল। অ্যান্ড অন্যরা যখন যাচ্ছিল তখন ও অনেকটাই এক্সাইটেড ছিল। অ্যান্ড এখন আমি চলে এসেছি, দেখো এবার আমার সাথে কি হয়। ওই আগের রাইডটা সেকেন্ড বার করার আমাদের দুজনের কারোরই ক্ষমতা হলো না। এখন আমরা চলে আসলাম আর একটা নতুন জায়গাতে। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বড় বড় রাইড আছে সামনের দিকে, আর পিছনের দিকে এরকম সুন্দর পরিবেশ। তো আমরা এখানে বসে এখন চিল মারছি। অ্যান্ড তারপরে আমরা দুজনেই এরকম বসে বসে রিল বানানোর জন্য কয়েকটা পোজ দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে বেরিয়ে যাবো আমরা আজকের দিনে সব থেকে বড় ডবল রাইডটার দিকে।
ডবল রাইডটা করে বেশ ভালোই মজা আসলো। এবার দেখো আমি কতটা উপর থেকে আসছি। ও আগেরবার তো ছেলেটা প্রায় না দেখেই সামনে চলে এসছে, বাট আমি আর একবার চলে গেলাম উপরে, বিকজ মজাটা ততটাই লেগেছে যতটা উপর থেকে আমরা পড়েছি। এবার সামনে 2 মিনিট তোমরা পুরো ইগনোর করো, বিকজ আমাকে এই পুরো জায়গাটাতে ঢোকাতে রাখা হয়েছে। আমাকে বলা হচ্ছে যে ভিডিও তুলছি না, ফটো তুলছি, বাট লুকিয়ে লুকিয়ে একটার পর একটা ভিডিও তোলা হচ্ছে। আর আমি একটুখানি এনজয় করছিলাম, বাজেভাবে হাত পা নাড়াচ্ছিলাম, সেগুলো সব ক্যাপচার করা হয়েছে। তো তোমরা দেখতে চাইলে দেখতেই পারো, বাট আমি বলবো ইগনোর মেরে দাও। এরপরে আমরা এইগুলোই করেছি, অনেকক্ষণ ধরে এপাশে ওপাশে বসেছি, গান শুনেছি, নাচানাচি করেছি, অনেক আনন্দ করেছি। আর এই আনন্দ করাটা তো নেক্সট 1-1.5 ঘন্টার জন্য কোনোভাবেই থামেনি। একটা জায়গা থেকে আরেকটা জায়গা, তারপর ওখান থেকে আরেকটা জায়গা, আর একটার পরে একটা করে গান শোনা, আর সেখানে আনন্দ করা। আর এখানে একইভাবে মানে কিছুক্ষণ পর পরে একই গান বাজাচ্ছিল। তো আমরা তাই জন্য ডান্সের স্টেপগুলো দেখে দেখে রোড থেকে নকল করে করে নাচানাচি করছিলাম। আমি বারবার ওকে বলছিলাম চলে আসো চলে আসো, একসাথে নাচো, আমরা দুজনেই যাতে ফ্রেমে আসি, বাট ও আসছিলই না। আর এগুলো দেখতে পাচ্ছ, ও আমাকে বলছে যে আমি ভিডিও করছি না, ফটো তুলছি। আর বাট তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকবার আমাকে বলছে যে না আমি ভিডিও করছি না, ভিডিও করছি না। আর প্রত্যেকবার এরকম করে করে ভিডিও করে করে আমার ফটো তুলছে না, বাট ভিডিও করছে। আর তাই জন্য আমি কিছু করার নেই, সেটা বুঝতেই পেরে গেছিলাম। তাই ও যা করছে করুক, আমি নিজের মতন এনজয় করছিলাম। আর ওকেও করতে দিচ্ছিলাম, মজা করতে চাইছে, মাঝে মাঝে আটকাচ্ছিলাম, সেটা আলাদা কথা। বাট তারপরে আবার কিছুক্ষণ পরে আবার মজাতে চলে আসছিলাম, তো একটু একটু করে ডান্স স্টেপ করে দিচ্ছিলাম। আর আটকে যাচ্ছিলাম, কারণ আমি তো জানি না কিভাবে নাচতে হয়, নাকি এই স্টেপগুলো কোথাও লেখাপড়া আছে। আর আমার এটাও তো মনে আসছে না লাস্ট টাইম আমি এরকম কবে নেচেছিলাম। তো ও আমাকে পুশ করে যাচ্ছিল আর আমিও নেচে যাচ্ছিলাম। পিছনে ভালো ভালো পাঞ্জাবি গানগুলো বাজছিল আর রিপিটে বাজছিল, তো তাই জন্য বেশ মজাই আসছিল। আমি তো ভালো এনজয় করেছি। আর ও এরকম করে আমার পিছনে লেগে এরকম করে ফটো তুলছি বলে ভিডিও করে ও মজা নিচ্ছিল সাইড থেকে। তো আমি মাঝে মাঝে তোমার হচ্ছে নেচে দিচ্ছিলাম। তো এখানেই শেষ না, আরও এরকম করে বেরিয়েছি, তো সব কিছু দেখাচ্ছি না এখানে, তোমরা শুধু শুধুই বোর হবে। তো বেটার এরপরে কি কি করলাম সেগুলোতে চলে যাই। তো এরপরে এই যে জায়গাটা দেখছো, এর পাশেই অনেকগুলো স্লাইড ছিল, তো আমরা ওখানেই যাব, ওইখান থেকে স্লাইডগুলো এনজয় করব। আর তারপরে আরেকটা স্পেশাল জিনিস করেছি যেটা সব ওয়াটার পার্কে থাকে, তো দেখো। এইটা আসবে না তো স্পিডে, আস্তে আস্তে আসবে, আস্তে 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 অ্যান্ড দিস ইজ ইট, ওয়াটার পার্কের আর একটা বেস্ট অ্যাট্রাকশন যেটা হচ্ছে ওয়েভ। এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটাতে এখনো পর্যন্ত আছো, তাহলে তার জন্য ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমাদের সাথে এনজয় তোমরা নিশ্চয়ই করছো,
আর তার জন্য আমরাও প্রচুর হ্যাপি। তোমরা সবাই তাহলে আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করো, লাইক করো, আর নিশ্চয়ই কেউ যদি দুর্গাপুরের এই অ্যামিউজমেন্ট পার্কে আসতে চায় বা আসার ইচ্ছা থাকে তাহলে তাদের সাথেও এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তারাও একটুখানি বুঝতে পারবে এখানে কীরকম ব্যাপারটা, কীরকমভাবে এনজয় করতে পারবে, কি কি জিনিস আছে, তাদের ক্ষেত্রে এটা সুইটেবল কিনা, এই সব কিছুই। এখন শেষ বেলা, বিকেল প্রায় শেষের দিকেই। সারাদিন এই জায়গাগুলো যে কতটা বিজি ছিল এখন কেউ দেখলে বলতে পারবে সেটা? পুরো জায়গাটায় একজনও লোক নেই। আমি তাই একটু সাঁতার কেটে নিচ্ছি ফাঁকা জায়গা পেয়ে। সারা দিন এত লাফাঝাপি করার পর দিনের শেষে এটা চিল ফিলিং। পুরো পুলটা আমি একা পেয়েই সাঁতারটা কাটছি, না হলে হয়তো এরকম করতাম না। এনিওয়ে বড় ফেমাস ওয়াটার পার্কে এই ওয়েভ পুলটা সারাদিনই প্রায় চলতে থাকে, কিন্তু এখানে আমরা যেদিন গেছিলাম সেদিন এই ওয়েভ পুলটা 3 বারের জন্য চালিয়েছিল, আর সেটাও জাস্ট 15 মিনিট করে। আর ওই সময়টাই সব লোকজন এখানে চলে আসছিল। অল ওভার আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। দুর্গাপুর স্টেশন থেকে পাবলিক ট্রান্সপোর্টই পেয়ে যাবে তোমরা, অটো চলতে থাকেই। আর রাইডের হিসাবে এই ওয়াটার পার্কটা বেশি কস্টলিও ছিল না। তোমরা নিশ্চয়ই আসতে পারো, এনজয় প্রচুর করবে, বোর তো একদমই হবে না। চলো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।